জুলাই সনদ স্বাক্ষর মঞ্চের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান, বল প্রয়োগ করে হটিয়ে দিল পুলিশ। দাবি মেনে নেয়ার আশ্বাস ডক্টর আলী রিয়াজের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর আজ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সর্বস্তরের মানুষের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। জাতীয় ঐক্যের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে বললেন নাহিদ ইসলাম। সনদে স্বাক্ষর করা না করা দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত মনে করেন ডাক্তার জাহিদ। ডাকসু চাকসুর পর রাকসু নির্বাচনেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়। শুধু জিএস পদে জয় পেয়েছে শিবির বহির্ভূত প্রার্থী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 3 দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। তাদের দাবি, জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকাল 10:30টার দিকে সংসদ ভবনের ফটক টপকে ভিতরে প্রবেশ করে তারা। ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। সেখানেই প্রায় 3 ঘন্টা বসে থাকার পর সেখান থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ জুলাই যোদ্ধাদের সংসদের ভেতর থেকে বাইরে বের করে দেয়। এ সময় পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আমাদের প্রতিনিধি হয়ে আমাদের চাওয়া পাওয়াগুলো মূলত পূরণ করবে, কিন্তু এরা তো এগুলো কোনো ধারে বাড়া দেয় না। নতুন করে এরা একটা যেন তেন করে একটা ঘোষণাপত্র প্রকাশ করলো। জুলাই সনদ তৈরি করা হয়েছে, প্রথমত হচ্ছে সেখানে শহীদ পরিবার বা আহতদের কোনো ম্যান্ডেট নেওয়া হয় নাই। আমাদের যে সনদটা হয়েছে তারা আমরা আইনি ভিত্তি চাই এবং আমাদের যে নিরাপত্তা আমরা সেটুকু চাই আর কি। যেহেতু এটার কোনো স্বীকৃতি নাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি জানবে? আমরা যা চাইছিলাম আমাদেরকে তা দেওয়া হয় নাই। তারপর যে আহতদের যে চিকিৎসা ট্রিটমেন্ট ওইটাও ঠিক মতন হইতেছে না। সন্তান তো হারাইয়ে ফেলছি, মানে এরকম সুস্থ সবল একটা সন্তান। আমি তো আমার সন্তানকে পড়ালেখা করার জন্য ঢাকা পাঠাচ্ছি। আমাদের কারণে হয়েছে যে সেই জুলাই সনদে আমাদের কি অ্যাড করা হয়নি, তাহলে আমি মনে করবো যে এই জুলাই সনদটা হচ্ছে ব্যর্থ, এই সরকারের মতোই। এর আগে দুপুর 1টার দিকে জুলাই যোদ্ধাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন ঐক্যমত কমিশনের দায়িত্বশীলরা। আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, চিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এই অঙ্গীকার নামায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন। আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে, অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য এবং 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে সই করার কথা রয়েছে। তবে এরই মধ্যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি বাম দল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন, জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন এবং অনুষ্ঠান স্থলে কি জুলাই যোদ্ধারা অবস্থান মুক্ত করা গেছে? রনক, আপনি জানেন যে জুলাই সনদ স্বাক্ষরের যে রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান 4টায় শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই সকাল থেকে এখানে জুলাই যোদ্ধারা, অর্থাৎ যারা 24শে জুলাই আন্দোলন করেছে, যারা স্বৈরাচার পতন আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, তারা সকাল থেকে এখানে তাদের দাবি দাওয়া নিয়ে, অর্থাৎ জুলাই সনদকে আসলে রাষ্ট্রীয় স্বীকৃতি, বৈধতা এবং আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে তারা এখানে সকাল থেকে অবস্থান করছিল। কিন্তু সেই অবস্থানকালে তারা বারবারই সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে যে অনুষ্ঠান স্থলে ঢোকার চেষ্টা করেছিল, সেই অনুষ্ঠান স্থলে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তাদেরকে আসলে ঢুকতে না দেওয়ার কারণে পুলিশের সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি এবং তাদের সাথে আসলে এক প্রকার যে বাকবিতণ্ডা, সে বাকবিতণ্ডার পরেই কিন্তু তাদেরকে ধাওয়া দেওয়া হয়। পুলিশ জুলাই যোদ্ধাদেরকে সেখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে এই মুহূর্তে আসলে তাদেরকে নিয়ে গেছে আসাদ গেট থেকে ঠিক অন্যদিকে মোহাম্মদপুরের দিকে।
জুলাই যোদ্ধারা এখানে আসলে এই মুহূর্তে অবস্থান করছে না, কিন্তু তারা কিন্তু পুলিশের সাথে বারবার যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল এই বাধার মুখে দাঁড়িয়ে তারা কিন্তু পুলিশের সাথে এখানে লড়াই করেছে। তারা যেটি বলছে যে আসলে তাদের আইনি ভিত্তি আসলে সেটি না দেওয়ার কারণেই কিন্তু তারা এখানে অবস্থান করেছিল এবং তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। সকাল 10টার দিকে তারা একবার ঢোকার চেষ্টা করেছে সংসদ ভবনের ভিতরে, কিন্তু তাদেরকে ওই সময় নিবৃত্ত করা হয় না। এই মুহূর্তে তাদেরকে আসলে সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অসংখ্য জুলাই যোদ্ধা কিন্তু এখানে আহত হয়েছেন। বিশেষ করে যারা একবার আহত হয়েছেন যারা 2024-এর যারা জুলাই যোদ্ধা যারা আহত হয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, তারা কিন্তু এখানে এসেছিলেন। তাদেরকে এখানে থেকে লাঠিপেটা করে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ভেতরে আসলে আয়োজন আসলে কতটুকু সার্থক হবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আপনি জানেন ইতিমধ্যে যে আসলে বিএনপি আসলে বলেছে নোট অফ ডিসেন্ট সহই তারা আসলে এখানে তারা জুলাই সনদ স্বাক্ষর করতে চায়, কিন্তু এনসিপি কিন্তু গতকালকেও বলেছে যে এই জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তারা কিন্তু সনদে স্বাক্ষর করবে না। আপনি কিন্তু এখনো সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছেন যে সংসদ ভবনের আশপাশ থেকে জুলাই যোদ্ধাদেরকে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বারবারই কিন্তু তাদেরকে বলা হচ্ছিল তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না করার জন্য বলা হচ্ছিল, কিন্তু তারা সংসদ ভবনে ভিতরে ঢোকার জন্য তারা চেষ্টা করছিলেন। তাদের মামুন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে প্রয়োজনে আবারও যোগাযোগ করা হবে। জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে আজ। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 4টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এবং 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে। দেশের প্রত্যেক নাগরিককে এই ঐতিহাসিক মুহূর্তের অংশে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এক বার্তায় তিনি বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন সময়ে একসাথে উদযাপন করার, ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার। জুলাই সনদ ঘোষণার আনুষ্ঠানিকতার সার্বিক বিষয়ে জানতে আমরা সরাসরি কথা বলছি সংসদ ভবন এলাকায় আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমানের সাথে। রেমান, জুলাই সনদ ঘোষণার আনুষ্ঠানিকতায় কি রয়েছে বিস্তারিত আমাদের জানাবেন। যে আনুষ্ঠানিকতার আগে যেটি আপনাকে বলে রাখি, এই মুহূর্তে যেই অবস্থা সেটি কিন্তু খুবই থমথমে অবস্থা। এখানে জুলাই যোদ্ধাদের সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু থেমে থেমে সংঘর্ষ চলছে। আমরা মূল সড়কে যাওয়ার একটু চেষ্টা করছি। এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড থেমে থেমে সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। রাস্তাটি এর মধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। আমরা ডান দিকে আমাদের ক্যামেরা পার্সন দেখানোর চেষ্টা করছে, পুরো রাস্তাটি কিন্তু ফাঁকা। এক পাশে পুলিশ অবস্থান নিয়েছে, আরেক পাশে ঠিক উল্টা পাশে কিন্তু জুলাই যোদ্ধাদের একটি অংশ রয়েছে। এখানে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কিন্তু কাজ করছে। এবং এখানে যেটি হচ্ছে আমরা এখানে দেখছি যে আসলে কি বিষয়টা কি, এটা কথা বলছেন একজন। আমাদের জুলাই সনদে স্বাক্ষর হওয়ার কথা ছিল, তো সেই ভিত্তিতে আমরা সমস্ত জুলাই যোদ্ধা 50 জন 100 জন উঠতে হবে। আমারে পাইবা দেখছি ভাই, গুলি করতেছে, পুলিশরা টিয়ার সেল মারতেছে। উনারা আবারও সেই 24-এর মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে আসতেছে। উনারা যদি আবার অনেকে আহতর কথা বলছেন, আমরা নিজেরাও দেখেছি বেশ কয়েকজনকে কিন্তু আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মূল সড়কটি যেটি আসাদ গেটের সামনে যে মূল সড়কটি সেটিকে কিন্তু এতক্ষণ পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এই মুহূর্তে পুলিশের সহায়তা কিছুটা হলেও যান চলাচল করছে এবং বিক্ষোভ আন্দোলনকারীরা কিন্তু এই গাড়িগুলো ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি যে তারা গাড়িগুলো ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে এবং এখানে আসলে পরিস্থিতিটি যত সময় যাচ্ছে তত কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। ডান দিকটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে ডান দিকটা একটু দেখানোর চেষ্টা করব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কিন্তু ক্রমান্বয়ে এই পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। জুলাই যোদ্ধারা বলছে তাদের সহকর্মীদের কিন্তু এখান থেকে আহত অবস্থায় হাসপাতালে তারা পাঠিয়েছেন। আমরা চেষ্টা করছি বাংলা ভিশনের দর্শকদের এখানে রাখার জন্য।
আপনারা দেখছেন যে এই পুরো সড়কটি কিন্তু এখানে পুরা সড়কটি কিন্তু সড়কের দুপাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নিয়েছে এবং এই গেট দিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা সহ যারা আমন্ত্রিত অতিথি, আমি গেটটা একটু দেখানোর চেষ্টা করছি, আমন্ত্রিত অতিথি তারা কিন্তু এই গেট দিয়ে প্রবেশ করবে। ফলে এই গেটের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। আর যেটি পুলিশ বলছে, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তারা বরদাস্ত করবে না, যে কোনো পরিস্থিতিতে তারা সুষ্ঠু পরিস্থিতি বজায় রাখবে। এবং এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে আছেন, তারা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন। এখানে আমি এখন কথা বলার মতো অবস্থা নেই ভাই, মানে আসলে বিষয়টা কি হচ্ছে জানি না আমি। পুলিশ আসলে এই মুহূর্তে কিছু জানে না বলছে, তারা কথা বলতে চাচ্ছে না, তারা দায়িত্বটা পালন করছেন মূলত। এবং যেটি হয়েছে, আমরা এর আগেও দেখেছি এই বিষয়টি, যে জুলাই যোদ্ধারা যেই 3 দফা দাবির কথা বলছে, তারা বলছে দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি, তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। রাস্তার দুপাশে, অর্থাৎ রাস্তার ডান পাশে কিন্তু পুলিশ এবং বাঁ দিকটায় কিন্তু জুলাই যোদ্ধাদের একটি অংশ, সংখ্যায় খুব বেশি না হলেও তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা পুলিশের সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরেই ধাওয়া এবং পাল্টা ধাওয়ায় তারা রূপ নিচ্ছে। এখানে সামনে এসেই কয়েকটি মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি থেমে যাচ্ছে, সামনের দিকে এগোবে কি এগোবে না, সামনে এগুলো কি পরিস্থিতি হয় সেটি কিন্তু তারা এই মুহূর্তে বুঝতে পারছে না। আগে থেকে থেমে অবস্থা ছিল, কিন্তু জুমার নামাজের পরপরই কিন্তু আমরা দেখেছি এই ইটপাটকেল ধাওয়া, পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর, পুলিশের একটি, আমরা দেখেছি যে ট্রাফিক সার্জনদের একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে এবং এই গাড়িগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোনো গাড়ি সামনে আগাতে পারছে না, গাড়ি সামনে আগালেই কিন্তু ভাঙচুর করা হচ্ছে। হাতে কোনো আমরা যদি বলি, এখানে শখানেক বিক্ষোভকারী এই মুহূর্তে এখানে আছেন। এর বাইরে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কাজ করছেন, আমাদেরকে এটি নিশ্চিত করেছেন। রেমান, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী রেমানের সাথে আমরা কথা বলছিলাম। সংসদ ভবন এলাকায় আমাদের আরেক সহকর্মী মামুন আব্দুল্লাহ রয়েছে, তার সাথে আমরা আবারও কথা বলার চেষ্টা করছি। মামুন, আমাকে শুনতে পাচ্ছেন? মামুন, সেখানকার পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন সংসদ ভবন এলাকায়? আন্দোলনে তাদের অবদান। রনক, আপনাকে এর আগে যেমনটি বলেছিলাম, সংসদ ভবনের বাহিরের এলাকা কিন্তু এখন পর্যন্ত রণক্ষেত্র। এখানে আসলে পুলিশ এবং জুলাই যোদ্ধাদের যে মুখোমুখি অবস্থান, তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া, সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। তাদেরকে আসলে নিবৃত্ত করার জন্য পুলিশ যত ধরনের ব্যবস্থা, অর্থাৎ সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে রাবার বুলেট, টিয়ার শেল সবকিছু মারা হয়েছে। আমাদের সহকর্মীরাও কিন্তু আহত হয়েছেন এবং অনেক জুলাই যোদ্ধারা যারা 24-এ যারা আন্দোলন করেছিলেন স্বৈরাচার পতন আন্দোলনে, তারা কিন্তু আসলে এখানে সকাল থেকে অবস্থান করছিলেন। আপনাকে যেমনটি বলছিলাম যে তারা আসলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, যেটি রাষ্ট্রীয় অনুষ্ঠান ছিল, এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মূলত আসলে তারা চাচ্ছিল যে তাদের যে সনদের যে স্বীকৃতি, সেটি আইনি বৈধতা দেওয়ার জন্যই কিন্তু তারা বারবার বলে আসছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে এখানে পুলিশের যে অস্থায়ী যে ক্যাম্প আছে, পুলিশের অস্থায়ী যে বেজমেন্ট আছে, এখানে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে। তাদেরকে যখন নিবৃত্ত করা হয়েছে সংসদ ভবনের ভেতরে ঢোকার জন্য, তারা বারবারই চেষ্টা করেছে, কিন্তু 10টা থেকেই তারা চেষ্টা করেছে ভেতরে ঢুকতে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশের যে অস্থায়ী ক্যাম্পের যে টেবিল, চেয়ার আছে, তাঁবু আছে, সবকিছু তারা পুড়িয়ে দিয়েছে। আসলে তারা এই এলাকা, এই মুহূর্তে সংসদ ভবনের আশপাশে অসংখ্য হাজার হাজার পুলিশ কিন্তু অবস্থান করছে। কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এর শব্দ কিন্তু আমরা পাচ্ছি। তাদেরকে সংসদ ভবনের এলাকা থেকে, আসাদ গেট থেকে মোহাম্মদপুরের দিকে তাদেরকে নিবৃত্ত করার জন্য বলা হয়েছে। আপনি জানেন যে আজকে আসলে এই সংসদ ভবনের দক্ষিণ পাশে এখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা নোট অফ ডিসেন্ট সহই তারা জুলাই সনদের স্বাক্ষর করবে, কিন্তু জামাতও বলেছে তারা বিষয়টি অবজারভেশনে রেখেছে। তারা এখন পর্যন্ত কোনো পরিষ্কার কোনো ডিক্লারেশন দেয়নি, কিন্তু জুলাই সনদের, অর্থাৎ জুলাইয়ের যারা যোদ্ধা, যারা স্টেক হোল্ডার, অন্যতম স্টেক হোল্ডার, তারা গতকালকে রাতেও কিন্তু বলেছে যে সেখানে তারা যাবে না এবং জুলাই সনদে স্বাক্ষর করবে না। তাদের একমাত্র দাবি ছিল এই জুলাই সনদের স্বাক্ষরে তাদের আসলে আইনি ভিত্তি, কারণ স্বৈরাচার যদি আবারও ফিরে আসে, কোনোভাবে
হবে, তাহলে তারা ভয় পাচ্ছেন। এখানে যারা শহীদ পরিবার আছেন, যারা আহত যোদ্ধারা পরিবার আছেন, তারা বলছেন যে তাদেরকে আবারও হয়তোবা নিবৃত করা হতে পারে, তাদের উপর স্টিম রোলার চালানো হতে পারে। এজন্য তারা বলে যাচ্ছেন তাদের যে আগের যে দাবি, সেই দাবি কিন্তু তারা। দর্শক, দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে আমাদের দুই সহকর্মী সিকান্দার রেমান ও মামুন আবদুল্লাহ সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে কোনো কিছুতে স্বাক্ষর করা জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করেছে বলে তিনি দাবি করেন। রাজধানী স্কটন গার্ডেন রোডে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সমাজের সব অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। জুলাই সনদে সই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সব শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এই সময় আরমান হোসেনকে মুখ্য সংগঠক, মাজহারুল ইসলামকে ফকিরকে আহ্বায়ক ও রিয়াজ মোর্শেদকে সদস্য সচিব করে শ্রমিক শক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেন তিনি। জুলাই সনদে কোনো দলের স্বাক্ষর করা না করা যে কোনো দলের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DMAB নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে দেশের মানুষ উন্মুখ হয়ে রয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মতো খুব শিগগিরই বিএনপি চেয়ারপারসন বাসায় ফিরতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম রাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। 23টি পদের মধ্যে ভিপি, এজিএস সহ 20টি পদে জয় পায় তারা। জিএস সহ 2টিতে স্বতন্ত্র এবং 1টিতে জয় পেয়েছে ছাত্রদল। জয়ী হওয়ার পর সবাইকে সাথে নিয়ে ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার নবনির্বাচিত ভিপি জিএসের। গ্রহণযোগ্য ও শাস্তিপূর্ণ নির্বাচন হওয়ায় শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুক্রবার সকাল 9টায় ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর নজরুল ইসলাম চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। শেষ হয় দীর্ঘ 35 বছরের অপেক্ষা এবং 20 দিনের ভোট যুদ্ধের। মুস্তাকুর রহমান জাহিদ ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আধিপত্য বিরোধী প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার, এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের সালমান সাব্বির বিপুল ভোটের ব্যবধানে জয় পায়। ছাত্রদল প্যানেল থেকে একমাত্র ক্রীড়া সম্পাদক পদে জাতীয় নারী ফুটবল দলের সদস্য নার্গিস খাতুন এবং বিজ্ঞান বিষয়ক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা বিজয়ী হয়েছেন। এছাড়া 17 হল সংসদ নির্বাচনে ছাত্র শিবির ও ছাত্রী সংস্থার ভিপি, জিএস ও এজিএস সহ পুরো প্যানেল নির্বাচিত হয়েছে। প্রথমত আমাদের হলের এই যে ক্যান্টিনটা বা ডাইনিংটা, যেটা খাবারের মানটা আমাদের খুবই নিম্নমানের আমাদের হলের। প্রথমত আমরা মৌলিক যে বিষয়গুলো, রিডিং রুম সেবা, ডাইনিং এর খাবারের মান, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করতে। সবাইকে নিয়েই কাজ করব। আমরা যেসব ইস্তেহারগুলো রয়েছে ভিন্ন মতের থাকতেই পারে, কিন্তু আমরা সেই মতামতটাও যাতে সর্বসাধারণ গ্রহণযোগ্য হয়, ওই মতামতটা নিয়েই আমরা ইনশাল্লাহ সবার সর্বোপরি পুরো ক্যাম্পাসটা নিয়ে আমরা কাজ করে যাব। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের হয়ে কাজ করেছে, যারা আমাদের উপর ভরসা রেখে ভোট দিয়েছে। এদিকে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ভিপি ও জিএস জানিয়েছে, শুধু নিজের নয় সবার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাবেন। প্রাধান্য পাবে শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি। সকল নির্বাচিত প্রতিনিধি সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং সবাইকে এ বিজয় আল্লাহ শুকরিয়ার মাধ্যমে উদযাপন করার এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী উদযাপন করার এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী তাদের কাজ করার জন্য আহ্বান জানাই। এখন শুধু আমার ইশতেহার না, এখন সামগ্রিক ইশতেহার, সবার ইশতেহারগুলো বাস্তবায়ন করাটাই আমাদের জন্য সবথেকে বড় লক্ষ্য হয়ে দাঁড়াবে। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় খুশি উপাচার্য।
তো এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি সেটা খুব আনন্দময় আর কি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেছেন। আমাদের ছাত্রছাত্রীরা তারা অত্যন্ত সুশৃঙ্খল ছিল এবং তারা নিয়ম কানুনের ভিতর দিয়ে তাদের নির্ভয়ে নির্বিঘ্নে মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এগুলো সবই আনন্দের ব্যাপার, তবে এর পেছনে বহু মানুষের কিন্তু প্রচন্ড হাড় ভাঙা পরিশ্রম আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৭২ বছরের ইতিহাসে এই প্রথম রাকসুতে জয় পেল ইসলামী ছাত্র শিবির। এর আগে ৬২ সাল থেকে ৮৯ সাল পর্যন্ত ১৪ বার রাকসু নির্বাচন হলেও জয়ের দেখা পায়নি তারা। আগামীতে কাজের মধ্য দিয়ে এই জয়ের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। এ সময় বিগত সরকারের সমালোচনা করেন তিনি। শুক্রবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে একথা বলেন তিনি। জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবেন। দরিদ্র মানুষ হেলথ কার্ড পাবে। এ সময় বিগত সরকারের সমালোচনা করেন ইশরাক হোসেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ড্যাব ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব হোসেন শামীম। এতে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ৮ শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, অতএব আমি মনে করি না যে জাতীয় রাজনীতিতে তার কিছুটা প্রভাব হয়তোবা সাময়িক আলোচনার মাধ্যমে দিয়ে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আসলে জাতীয় নির্বাচনে এর বিন্দুমাত্র প্রভাব পড়ার কোনো সম্ভাবনা অন্তত আমি দেখছি না। কারণ ছাত্র রাজনীতির ইস্যু একরকম, আর রাষ্ট্র পরিচালনা, বিশেষ করে এখন আমরা যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ১৭ বছর একটা ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্য যে ধরনের রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক মেধা প্রজ্ঞা দরকার, সেটা রাজনৈতিক দলগুলোই দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।